হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো Neo6m GPS মডিউল কিভাবে আপনারা একটা প্রজেক্টে ইউজ করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন প্রজেক্টে জিএসএম এর সাথে কিন্তু জিপিএস মডিউল ইউজ করার প্রয়োজন হয় বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে। তো এটা আরডুইনো বা মাইক্রোকন্ট্রোলারের সাথে কিভাবে ইউজ করে আপনি ব্যবহার করতে পারবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, এবং পরবর্তীতে জিএসএম এর সাথে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন সেটাও দেখাবো। ওকে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি প্রথমে আপনাদের কানেকশন ডায়াগ্রামটা একটু দেখিয়ে নিই। দেখুন, এটা হচ্ছে আরডুইনো উনো R3 বোর্ড, আর এটা হচ্ছে Neo6m GPS মডিউল। অর্থাৎ এর সাথে এর কানেকশন কিভাবে করতে হবে, কিভাবে কানেকশন করলে খুব সহজ হবে সেটা দেখুন। গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, বিসিসির সাথে বিসিসি, আর এখানে RX এর সাথে 3 নম্বর পিন আর TX এর সাথে 4 নম্বর পিন। ঠিক এভাবেই কানেকশন করে আপনার প্রজেক্টটা করতে হবে বা এই জিপিএস মডিউলটাকে ইউজ করতে হবে। তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনটা করে আপনাদের কোডিং করে দেখাচ্ছি। দেখুন, আমি আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখালাম সেই ডায়াগ্রাম অনুযায়ী আমি আরডুইনো বা মাইক্রোকন্ট্রোলারের সাথে Neo6m যে জিপিএস মডিউল এটা আমি সংযোগ করেছি। তো এটা কিভাবে ইউজ করতে হয় তার প্রোগ্রামটাই আপনাদের দেখাবো। তো আমি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ করলাম। এইবার আমি এটা কানেকশন করে দিব। তো দেখুন, আমি এটা হচ্ছে কেবল অর্থাৎ কম্পিউটারের সাথে আমি কানেকশন করে দিচ্ছি। ওকে, দেখুন কম্পিউটারের সাথে কানেকশন করলাম। এখন আমি কম্পিউটার স্ক্রিনে যাব এবং এটাতে প্রোগ্রাম করে কিভাবে আপনি ল্যাটিটিউড লঙ্গিটিউড সব পাবেন সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স দেখুন, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো দেখুন, আমি সফটওয়্যারটা ওপেন করছি। তো এটাই হচ্ছে জিপিএস Neo6m যে জিপিএস মডিউলটা। এই মডিউল আরডুইনোর সাথে কানেকশন করে যদি আপনি লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এটা বের করতে চান, কারণ এটা বের করলে কিন্তু আপনি জিপিএস এর লোকেশন পাবেন, অর্থাৎ এটা কোথায় আছে। অর্থাৎ আপনি এমন একটা প্রজেক্ট যদি করেন এই জিপিএস মডিউলটা আরডুইনোর সাথে কানেকশন করে আপনি কোনো গাড়িতে বা যে কোনো জায়গায় রেখে দিলে তার লোকেশনটা আপনি ল্যাটিটিউড লঙ্গিটিউড যদি বের করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আপনাদের একটু কোডিংটা বুঝিয়ে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাইল, অর্থাৎ এই Neo6m যে জিপিএস মডিউল এটা ইউজ করার জন্য অবশ্যই লাইব্রেরি ফাইলটা অ্যাড করতে হবে। আর এখানে RX এবং TX পিন, অর্থাৎ আরডুইনো এবং জিপিএস এর সাথে RX TX পিন 4 এবং 3 নম্বর। আর এখানে এই কোডিংটার জন্য আমি লোকেশন পাবো ল্যাটিটিউড, আর এটার জন্য আমি লঙ্গিটিউড পাবো। তো এটা আপনার অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিতে হবে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা জাস্ট ইনক্লুড লাইব্রেরি অ্যাড জিপ লাইব্রেরি, এই যে তিনি জিপিএস প্লাস মাস্টার, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে নিয়ে আপনারা এটা অ্যাড করে নেবেন। দেখুন, সিলেক্ট করে এই ওপেনে দিয়ে দেবেন, এটা অ্যাড হয়ে যাবে। আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য এমনটা দেখাচ্ছে। দেখুন, কোনো ইরর নাই। ডান কম্পাইল। তাহলে আমি এটা এখন আপলোড করে দিই। দেখুন, ডান আপলোডিং। এবার আমরা সিরিয়াল মনিটরে দেখব। দেখুন, এই দেখুন সিরিয়াল মনিটরে ল্যাটিটিউড লঙ্গিটিউড। এটার মাধ্যমে আপনি যদি মনে করেন এই আরডুইনো বা জিপিএস এর সাথে আপনি একটা জিএসএম মডিউল ইউজ করেন, তাহলে কিন্তু এই লোকেশনটা আপনি জিএসএম মেসেজের মাধ্যমে পাবেন। অর্থাৎ ওই জিএসএম এ যে সিমটা লাগানো থাকবে ওই সিম আপনাকে অটোমেটিকলি মেসেজ দিবে। তো এমন টাইপের প্রজেক্ট আপনি করতে পারেন। তো আশা করি একটু বুঝতে পেরেছেন। আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড পাওয়ার জন্য এই কোডিংটা দিবেন। কিন্তু আপনি যদি জিপিএস বা জিএসএম এর সাথে কানেক্ট করে আপনি যদি এই Neo6m যে জিপিএস মডিউলটা এটা ইউজ করে যদি আরও ইনফরমেশন পেতে চান, যেমন মনে করেন আপনি এই জিপিএস মডিউলের সাথে জিএসএম ইউজ করে এখানে তো শুধুমাত্র আপনাকে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখাচ্ছে। আপনি যদি চান যে তারিখ কত, লোকেশন কত, অর্থাৎ আপনি যদি একটা গাড়িতে ইউজ করেন, এরকম প্রজেক্ট করেন, তাহলে ওই গাড়ির লোকেশন কোথায়, কত, অর্থাৎ ওই গাড়িটি কত স্পিডে চলছে সবই কিন্তু আপনি পাবেন। তো সেটার জন্য আপনার এই কোডিংটা ইউজ করতে হবে। ঠিক আছে, জাস্ট একই টিনি জিপিএস এই লাইব্রেরি ফাইলটা অ্যাড করতে হবে। RX পিন 4 TX পিন 3 এটা দিয়ে এখানে এই কোডিংটা, এখানে কিন্তু সকল ইনফরমেশন আছে। অর্থাৎ কত স্পিডে যাচ্ছে, আপনি যদি একটা গাড়িতে লাগান সব কিছু পাবেন। দেখুন, আমি এটা একটু আপলোড করে দিচ্ছি। এটা আপলোড করলেও কিন্তু আপনি অনেক ইনফরমেশন পাবেন। তো আমি এই কোডিংটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার যেটা দরকার আপনি সেই হিসেবে আপনি কিন্তু বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে পারবেন। ওকে, দেখুন আমি সিরিয়াল মনিটরে এই যে দেখুন এখানে অনেক অনেক ইনফরমেশন আপনি পাবেন। আপনার যেটা দরকার সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তার মানে আপনি যদি জিপিএস রিলেটেড কোনো প্রজেক্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই সবথেকে বেস্ট হবে Neo6m।
সবথেকে বেস্ট হবে Neo6m এই জিপিএস মডিউলটা ইউজ করলে, এবং এটা প্রোগ্রামিং করা খুব সহজ, আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আপনি যদি সিরিয়াল মনিটরে কোনো কিছু না পান, এখানে কিন্তু এই নো লাইন এন্ডিং বাদ দিয়ে এখন আপনি এইটা সিলেক্ট করে দেবেন, বোথ এনএল অ্যান্ড সিআর, তাহলে আপনি সকল ইনফরমেশন পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই জিপিএস মডিউল কীভাবে আপনারা ইউজ করতে পারবেন। এটা নিয়ে বিভিন্ন প্রজেক্ট করে আমি বিভিন্ন প্রজেক্ট দেখাবো। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।